কাল কষা মাংসের রেসিপি শেয়ার করব বলেছিলাম, আর আজ তাই চলে এসেছি। চলো রান্না শুরু করা যাক। প্রথমেই পেঁয়াজ, আলু, টমেটো কেটে নেবে। এই রান্নায় কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগবে আর জলটা লাগবে ততটাই কম। আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আগে থেকেই বানিয়ে রেখো কিন্তু। এবার কড়ায় তেল ঢেলে আলুগুলো ভালো করে ঢেকে ফ্রাই করবে। এতে আলুগুলো ভাজার সময়ই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তারপর ওই তেলে টমেটোগুলোও ভেজে নিও। কড়াইতে অল্প তেল রেখে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিও। লাল লাল হয়ে গেলে তখন মাংসটা দিয়ে আরও ভালো করে ভাজতে থাকো। মাংসটাকে ভাজা হলে রসুন, কাঁচা লঙ্কার, আদার পেস্ট দিয়ে ভালো করে কষাও ঢেকে ঢেকে। এতে মাংস থেকে জল বেরিয়ে আসবে আর মাংস তাতেই সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হবে না। এই সময় নুনটাও দিয়ে দিও। হলুদ, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে তাতে ভাজা টমেটোগুলো দিয়ে দিও। কষানো হয়ে গেলে আলু দিয়ে একটু জল দিয়ে সবকিছু সিদ্ধ হয়ে গেলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করো।